বিশ্ব রাজনীতির মানচিত্রে চীন একের পর এক তাক লাগানো প্রযুক্তি নিয়ে আসছে। শুধু অর্থনীতির শক্তিই নয়, সামরিক শক্তি বাড়াতেও তারা অবিশ্বাস্য গতিতে এগোচ্ছে। আর মাত্র কয়েকদিন আগে বিজয় দিবসের প্যারেডে চীন যে নতুন অস্ত্রটি সামনে এনেছে তা বিশ্বের সমর বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে। কি সেই অস্ত্র? এই অস্ত্রটির নাম রোবোটিক উল্ফ বা রোবট নেকড়ে। শুনতে যেন হলিউডের কল্পকাহিনীর সিনেমার মতো লাগছে, কিন্তু বাস্তবে এটি এখন চীনের সেনাবাহিনীর বিজয় দিবসের প্রদর্শনীর সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর পশ্চিমী মিডিয়াতে তাই হচ্ছে। তাই এর খুঁটিনাটি এখন আমাদেরও জানা দরকার। এই এপিসোডে আমি অত্যন্ত সরল ভাষায় জানাবো রোবোটিক উল্ফ আসলে কি, আর এটা নিয়ে কেন এত আলোচনা চলছে। বিশ্বের সমর বিশেষজ্ঞরা এটা নিয়ে কি ভাবছেন। বিজ্ঞানের এই নয়া আবিষ্কার কতটা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তা বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও দর্শকের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ, আপনাদের এই ছোট্ট কাজটি কিন্তু আমার উৎসাহ এবং শক্তি আরও অনেক বাড়িয়ে দেবে। নমস্কার, সবাইকে আমার এই নতুন চ্যানেল সুব্রত বসু এক্সক্লুসিভে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই জানাই এই রোবোটিক উল্ফ বা রোবট নেকড়ে কি। রোবোটিক উল্ফ আসলে চার পায়ে হাঁটা এক ধরনের যন্ত্র। প্রথমে এদের বলা হতো রোবট ডগ মানে কুকুর, পরে চীন এটিকে আরও শক্তিশালী করে উল্ফ নাম দিয়েছে। এই নাম পরিবর্তনের কারণ কি? কারণ নেকড়ে একা শিকার করে না, তারা দল বেঁধে হামলা চালায়। চীনের এই রোবটগুলিও একসঙ্গে মানে ঝাঁকে ঝাঁকে ব্যবহার করা যায়। চীনের এই অস্ত্র প্রকাশ্যে এনে বিশ্বকে এই বার্তা দিল, ভবিষ্যতের যুদ্ধে দল বেঁধে শক্তির উপর ঝাঁপিয়ে পড়বে এই যন্ত্র নেকড়ের দল। এবার জানাবো কেন এতটা ভয়ঙ্কর বলা হচ্ছে এই রোবটকে। সমর বিশেষজ্ঞরা জানিয়েছেন এই রোবটের চারিদিকে মানে 360 ডিগ্রিতে ক্যামেরা বসানো রয়েছে। ফলে চারপাশের ছবি তুলে তা প্রতি মুহূর্তে তারা সেনার সদর দপ্তরে পাঠাতে পারবে। এগুলোতে লাগানো হয়েছে ভয়ঙ্কর স্বয়ংক্রিয় রাইফেল। ফলে শুধু নজরদারি নয়, নির্দেশ পেলে এরা মুহূর্তের মধ্যে ছারখার করে দেবে শত্রুপক্ষের আস্তানাকে। আপাতত চীন যে রোবট উল্ফ প্রকাশ্যে এনেছে তার ওজন 70 কেজি, মানে মোটামুটি একটি মানুষের সমান। এই যন্ত্র নেকড়ে সিঁড়ি বেয়ে উঠতে পারে। যে কোনো পাহাড়ি দুর্গম এলাকায় এরা সহজেই চলে যেতে পারে। এইসব রোবট ভয়ঙ্কর পরিস্থিতিতে পাঠানো যাবে, যেমন বিস্ফোরক বসানো এলাকাতেও। এমনকি শত্রু ঘাঁটির খুব কাছাকাছি চলে যেতে পারে এই নেকড়ে বাহিনী। ফলে মানুষ সেনাদের আর বিপদের ঝুঁকি নিতে হবে না। এরা ভয়েস কমান্ড মানতে পারে এবং প্রায় 2 কিলোমিটার দূর থেকে এদের পুরো নিয়ন্ত্রণ করা যায়। এ ধরনের রোবটের কথা অবশ্য এর আগে আমরা কল্পকাহিনীতে পড়েছি, কিন্তু হঠাৎ যখন দেখা গেল চীনের সেনাবাহিনী তাদের প্যারেডে এই অস্ত্র দেখাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই গোটা বিশ্ব কিন্তু চমকে গেল। কেবল নজরদারির জন্য এই রোবট তৈরি করা হলে সমর বিশেষজ্ঞরা এতটা ভয় পেতেন না, কিন্তু যখন জানা গেল এরা নিখুঁতভাবে নাগাড়ে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালাতে পারে, যে কোনো জায়গায় ঢুকে সেই এলাকা তছনছ করে দিতে পারে, তখন কপালে চিন্তার ভাঁজ পড়ল সমস্ত সমর বিশেষজ্ঞর, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির। কল্পনা করুন, যদি একসাথে 100টি রোবোটিক উল্ফ কোনো এলাকায় ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটা কতটা ভয়াবহ হতে পারে। চূড়ান্ত প্রশিক্ষিত যে কোনো সৈন্যবাহিনীর চেয়েও তা অনেক অনেক গুণ বেশি ক্ষতি করতে পারে বিপক্ষের। আর সব থেকে বড় কথা, এতে একজন সৈন্যও খোয়াতে হবে না চীনের। আর তাই চীন এই প্রদর্শনীর মাধ্যমে নিজেদের প্রযুক্তি দেখায়নি, বরং প্রতিপক্ষের উপরে একটা বড় মানসিক চাপও তৈরি করেছে। বিশেষ করে তাইওয়ান এবং পশ্চিমী দেশগুলো এখন বিষয়টি নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। তবে এ তো গেল বর্তমানের কথা। ভবিষ্যতে কি হতে পারে এই নেকড়ে বাহিনী?
বিশেষজ্ঞরা বলছেন এখনো এই রোবট নেকড়ে কোনো যুদ্ধক্ষেত্রে নামানো হয়নি, কিন্তু ভবিষ্যতে এটি আরও উন্নত হতেই থাকবে। এই প্রদর্শনীতে চীন আরও একটি নতুন প্রযুক্তির ভয়ঙ্কর অস্ত্র দেখিয়েছে, সেটা হলো জলের মধ্যে চলা ড্রোন। মানে বিষয়টি এখন এমন দাঁড়াচ্ছে যে জলে আকাশে থাকবে মানুষবিহীন ড্রোন এবং স্থলে থাকবে হাজারে হাজারে রোবট নেকড়ে বাহিনী। এইভাবে কি ভবিষ্যতের ঘুঁটি সাজাচ্ছে চীন? আর তা বিপক্ষকে কতটা চাপে ফেলতে পারে আন্দাজ করতেই পারছেন, বিশেষ করে যতক্ষণ না পর্যন্ত এগুলো রোখার মতো পাল্টা কোনো প্রযুক্তি তৈরি করা না হচ্ছে। এবার আসবো প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ অংশে, সেটা হলো এই রোবট নেকড়ে নিয়ে পশ্চিমের দেশগুলো কতটা চিন্তিত। আর এটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে বিশ্বের কয়েকটি নামী সংবাদপত্র, সেখানে সমর বিশেষজ্ঞরা কি লিখেছেন তা জেনে নেওয়া যাক এক ঝলকে। আর কতটা ভয় পেয়েছে পশ্চিমী সমর বিশেষজ্ঞরা তার একটা আন্দাজও আপনারা এগুলো থেকে করতে পারবেন। দি গার্ডিয়ানে লেখা হয়েছে, রোবটগুলো আপাত দৃষ্টিতে হাস্যকর লাগলেও যদি একসঙ্গে অনেক সংখ্যায় ব্যবহার করা হয় তবে তা মারাত্মক শক্তি হয়ে উঠতে পারে। ইউরো নিউজ বলেছে পশ্চিমের দেশগুলো রোবোটিক টেকনোলজি তৈরি করছে, তবে চীন যেভাবে এগুলো দেখালো তা আসলে একটি নতুন মাত্রা এনেছে। দ্য টাইমসের বিশ্লেষণে উঠে এসেছে ইউজিভি উল্ফ মডেল ভয়েস কমান্ড মানতে পারে এবং গুলি চালাতে সক্ষম, ফলে এটি কেবল খেলনা নয়, বাস্তব অস্ত্র। আর নিউ ইয়র্ক পোস্ট বলেছে চীন শুধু অস্ত্র দেখাচ্ছে না, বরং শত্রুর মনে ভয় ঢোকাচ্ছে। বিশেষ করে তাইওয়ান এবং মার্কিন জোটের কাছে এটি একটি মনস্তাত্ত্বিক বার্তা। তাহলে বুঝতেই পারছেন বিপদটা আঁচ করে ফেলেছে তারা। আর এবার আসবো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটা হলো ভবিষ্যতের যুদ্ধ কি তাহলে রোবটের হাতে? অর্থাৎ আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে যাচ্ছি যেখানে মানুষ নয়, রোবটরাই যুদ্ধ করবে? অনেক বিশেষজ্ঞই মনে করছেন হ্যাঁ, আর তার ফল হবে আরও ভয়াবহ। এর মধ্যেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল সব দেশই স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি করছে, আরও করার চেষ্টা চলছে। ড্রোন প্রযুক্তি এর মধ্যেই যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং তা যুদ্ধের অনেক প্রচলিত কৌশলকে পাল্টে ফেলেছে। রোবোটিক উল্ফ তার পরের ধাপ কি? কেউ কেউ বলছেন ভবিষ্যতে মানুষ বনাম রোবট নয়, বরং রোবট বনাম রোবটই যুদ্ধ হবে। তখন মানব সেনারা শুধু দূর থেকে নিয়ন্ত্রণ করবে, আর তাতে কি প্রাণ হারাতে হবে আরো বেশি মানুষকে? আরো বিপন্ন হবে মানব সভ্যতা? এর উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।